बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम कॉन्ग्रेचुलेशन टू ऑल ऑफ यू। आज के आबारो ग्राफ एंड चार्टर ऊपर द्वितीय क्लास निये हाजिर हয়েছি। आशा करी भिडियोटी मनोयोग सहकारे लक्ष्य करो। देखो एखाने क्वेश्चन मध्य लेखा आछे द पाई चार्ट बिलो शोज द पार्सेंटेज ऑफ टाइप 4 ऑफ ए ट्रांसपोर्टेशन यूज्ड बाय 800 स्टूडेंट टू कम टू स्कूल। नाउ डेस्क्राइब द चार्ट इन 150 वर्ड्स। अर्थात एक स्कूले आसा जाওয়ার माध्यम किभाबे स्कूलटाते आसे এই যে ট্রান্সপোর্টেশন অর্থাৎ কি দিয়ে আসে এবং কিভাবে আসে এইটার অ্যানালাইসিস এখানে ওই গ্রাফটাতে করতে হবে। এখানে 800 স্টুডেন্ট কে কিভাবে আসে এখানে দেওয়া আছে। প্রাইভেট কারে আসে, হেঁটে আসে, বাসে আসে, বাইসাইকেলে আসে। এখন আমরা এটা বর্ণনা করব। তার আগে আমার এই ইউটিউব চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্রত্যেকটা ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। ওকে, শুরু করা যাক। তাহলে লক্ষ্য করো এখানে আমরা এই বিশ্লেষণে যাচ্ছি। আমি পূর্বের ক্লাসেই আমি বলেছিলাম যে এই কোয়েশ্চেনের প্রথম ফুল স্টপ পর্যন্ত হুবহু রেখে দেবে বিলো কথাটা, বিলো ওয়ার্ডটি বাদ দিয়ে। আর তারা যদি পূর্বের ভিডিওটি দেখে না থাকো তাহলে অবশ্যই তোমরা এই পূর্বের ভিডিও দেখে আসো, তাহলে অবশ্যই এই গ্রাফটি একদম সহজভাবেই বুঝতে পারবে এবং ক্লিয়ার। কেননা এই পূর্বের ভিডিওর ধারাবাহিকতায় এখানে ওই গ্রাফটিও রেডি করা হয়েছে এবং যাতে বড় করে লেখা যায় এবং সহজভাবে লেখা যায় এক একটা গ্রাফ এক এক সিস্টেমে কয়েকটা লাইন আমরা অ্যাড করে দিয়েছি, কারণ বিভিন্ন ক্যাটাগরিতে আসতে পারে। এই ফাউন্ডেশনটা স্ট্রং করার জন্য এই পরবর্তী ক্লাস এক্সারসাইজ হিসেবে আমি এটা অ্যাটেন্ড করেছি। ওকে, তাহলে লক্ষ্য করো আমি পূর্বেই বলেছিলাম যে এই প্রথম এই কোয়েশ্চেনের প্রথম লাইনটা ফুল স্টপ পর্যন্ত বিলু কথা বাদ দিয়ে লিখে ফেলবে এইভাবে প্রত্যেকটা পাই চার্টে। তাহলে লক্ষ্য করো দ্য পাই চার্ট shows the percentage of type of a transportation used by 800 students to come to school। এই যে এখানে দেওয়া আছে the pie chart below shows the percentage type of transportation used by 800 students to come to school। এই যে এখানে below ওয়ার্ডটা বাদ দিয়ে দিয়েছি। এখন লক্ষ্য করো পূর্বের গ্রাফেও ওই ক্যাটাগরিতেই দেওয়া ছিল যে there are 4 types of transportation shown in the pie chart। এই যে এখানে এই যে 4 ধরনের পার্সেন্টেজ দেওয়া আছে। এই যে ওয়াক, কার, বাইসাইকেল, বাস, এই 4 ধরনের আছে। তাহলে দেয়ার আর 4 টাইপস অফ ট্রান্সপোর্টেশন শোন ইন দ্য পাই চার্ট। এই লাইনটাও ঠিক পূর্বের ক্লাসে এই ক্যাটাগরিতেই দেওয়া হয়েছিল। তারপরে লক্ষ্য করো ওইগুলো হচ্ছে এই যে দোজ আর, ওইগুলো হচ্ছে বাস, কার, বাইসাইকেল অ্যান্ড ওয়াকিং। এই যে এখানে দেওয়া আছে বাস, কার, বাইসাইকেল অ্যান্ড ওয়াকিং। এটা কোনো সিরিয়ালে লাগবে না, যে ওইভাবে সিরিয়ালে দিতে হবে না, আমি পূর্বের ভিডিওতে ইনফর্ম করেছিলাম। তাহলে লক্ষ্য করো তাহলে এখানে এই যে 4 ধরনের ট্রান্সপোর্টেশন দেওয়া আছে ওইগুলো হচ্ছে এই ওকে। তাহলে এখন দেখো এই যে 4 ধরনের ট্রান্সপোর্টেশনের মধ্যে সবচেয়ে বেশি কোনটা, এটা তো প্রত্যেকটা গ্রাফিক বা পাই চার্টে তুমি উল্লেখ করবে যে সবচেয়ে বেশি কোনটা, সবচেয়ে কম কোনটা। তাহলে দেখো অফ দ্য 4 টাইপস অফ ট্রান্সপোর্টেশন বাইসাইকেল হ্যাজ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ। তাহলে বাইসাইকেল হ্যাজ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ, বাইসাইকেল হচ্ছে সবচেয়ে বেশি আসে বাইসাইকেলে। এই যে 45%, এই যে এখানে দেওয়া আছে হাইয়েস্ট পার্সেন্টেজ 45%। কতজন স্টুডেন্টের মধ্যে? অফ দ্য 800 স্টুডেন্ট। এই যে হাইয়েস্টটা উল্লেখ করার পরে বাকি পার্সেন্টেজগুলো একটার পর একটা উল্লেখ করে দেবে। এই জন্য 30% বাস, 15% ওয়াকিং অ্যান্ড 10% কার। ক্লিয়ার? তাহলে গ্রাফটা পড়ার সময় এবং লেখার সময় তাড়াহুড়া করা যাবে না, ধীরে স্থিরে পড়বো। কয়েকবার পড়ার পরে অবশ্যই তুমি পারবা। এই জন্য আমি এই ভিডিও শেষে আমি টোটালটা একসাথে এক সিরিয়ালে দিয়ে দিব এই সেন্টেন্সগুলা, কারণ এখানে বোঝার স্বার্থে আমি আলাদা আলাদা করেছি। ওকে, তাহলে দেখা যাক পরবর্তী লাইনে কি আসে। তাহলে দেখো এখন এটাকে আমরা বর্ণনা করব। ইট ক্যান বি সেড দ্যাট, এটা বলা হতে পারে যে, এটা তো প্রত্যেকটা গ্রাফেই তুমি উল্লেখ করতে পারো অথবা পাই চার্টে উল্লেখ করতে পারো। এই যে ইট ক্যান বি সেড দ্যাট, এটা বলা হতে পারে যে হু লিভ ইন দ্য আরবান এরিয়া, কারণ যারা পৌর এলাকায় বসবাস করে, এটা একটা ইউজ করবে যারা পৌর এলাকায় বসবাস করে, যারা গ্রামে বসবাস করে, যারা দূরে বসবাস করে, যারা কাছে বসবাস করে,
এই ওয়ার্ডগুলো এই সেন্টেন্সগুলো দিয়ে আমরা এখন এটাকে বিশ্লেষণ করব। তাহলে ইট ক্যান বি সেড দ্যাট হু লিভ ইন দ্য আরবান এরিয়া। এখন যদি বলে যে তারা যারা পৌর এলাকার মধ্যে বাস করে, এখন যদি অ্যাড করো যে হু লিভ ইন দ্য নিয়ারেস্ট এরিয়া, হু লিভ ইন দ্য ডিস্টেন্ট এরিয়া, তাহলে তো একটা প্যাটার্ন দিয়েই তোমরা সেন্টেন্সগুলো বাকিগুলো লিখতে পারতেছো। তাহলে লক্ষ্য করো যে ইট ক্যান বি সেড দ্যাট হু লিভ ইন দ্য আরবান এরিয়া দে ইউজুয়ালি কাম টু স্কুল বাই বাইসাইকেল। এই যে এই লাইনটা বারবার ইউজ করতে পারবা, দে ইউজুয়ালি কাম টু স্কুল বাই বাইসাইকেল, দে ইউজুয়ালি কাম টু স্কুল বাই বাস, দে ইউজুয়ালি কাম টু স্কুল বাই বাইসাইকেল। তাহলে এটা যদি প্রপার ক্লিয়ার করতে পারো তাহলে অবশ্যই বানিয়ে লিখতে পারবা, যে কোনো গ্রাফ অথবা পাই চার্ট আসুক। তাহলে ইট ক্যান বি সেড দ্যাট হু লিভ ইন দ্য আরবান এরিয়া দে ইউজুয়ালি কাম টু স্কুল বাই বাইসাইকেল। তারপরে দেখো ইট অলসো ক্যান বি সেড দ্যাট, এটা আরও বলা হতে পারে যে হু লিভ ইন দ্য ডিস্টেন্ট প্লেস দে ইউজুয়ালি কাম টু স্কুল বাই বাস। হ্যাঁ, এখন বলতে পারো যে একই লাইনের সিস্টেম করে যদিও বা এই তত্ত্ব দেওয়া সঠিক আছে, কেউ যদি এটাকে চেঞ্জ করেও লিখতে চাও তাহলে পরবর্তী গ্রাফেও যখন প্র্যাকটিস করবে আমি এই প্যাটার্নগুলোকে একটু চেঞ্জ করে দিয়েছি, কিন্তু সহজ ভাষায় ইউজ করা হয়েছে। তাহলে তোমরা একদম সহজভাবে আনসারটা করতে পারবে। তাহলে লক্ষ্য করো ইট অলসো ক্যান বি সেড দ্যাট হু লিভ ইন দ্য ডিস্টেন্ট প্লেস দে ইউজুয়ালি কাম টু স্কুল বাই বাস। এখন দেখো এই অলসো, আরও, ফার্দার মোর, আরও, হ্যাঁ এইগুলা ওয়ার্ডও ইউজ করতে পারো এখানে একটু স্ট্রংয়ের জন্য। ইট ফার্দার ক্যান বি সেড দ্যাট, এটা আরও বলা হতে পারে যে সাম স্টুডেন্ট লিভ ইন নিয়ার দ্য স্কুল এরিয়া, অর্থাৎ কিছু স্টুডেন্ট স্কুলের পাশে বসবাস করে, দে কাম টু স্কুল বাই ওয়াকিং, পাশে যারা আসে তারা কি হেঁটে আসে। তাহলে পূর্বের সেন্টেন্স অনুযায়ী প্যাটার্নটা দেওয়া হয়েছে। এটা একটু সহজভাবে দেওয়ার হওয়ার কারণ যারা একদম নতুন তারা একদম সহজভাবে লিখতে পারো, আর যারা একটু হার্ড লাইনে লিখতে চাও তাহলে পরবর্তী গ্রাফগুলো প্র্যাকটিস করবে। এখানে একটু হালকা সেন্টেন্সগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে। তাহলে লক্ষ্য করো পরবর্তী স্টেপে, অ্যান্ড সাম স্টুডেন্ট বিলঙ্গিং, সাম স্টুডেন্টস বিলং মানে কি অধিকারভুক্ত হওয়া, বা কিছু স্টুডেন্ট টু ওয়েল ফ্যামিলি, অর্থাৎ উচ্চ পরিবারের কিছু স্টুডেন্ট, দে অলওয়েজ কাম টু স্কুল বাই কার, অর্থাৎ তারা স্কুলে আসে প্রাইভেট কারের মধ্যে। যারা অবস্থা সম্পন্ন পার্সন, ভালো অবস্থা সম্পন্ন আছে, এই যে বিলঙ্গিং টু ওয়েল ফ্যামিলি, ভালো ফ্যামিলি, দে অলওয়েজ কাম টু স্কুল বাই কার, অর্থাৎ প্রাইভেট কারে আসে। এখন আমরা যদি এইটার টোটাল বিশ্লেষণ করে একটা মন্তব্য যদি নিয়ে আসি, একটা প্যাসেজ লেখারও তো সিস্টেম আছে, পরবর্তীতে মন্তব্য আসে, অর্থাৎ আমরা টোটাল অ্যানালাইসিসের উপর ভিত্তি করে আমরা এইখানে আরেকটি লাইন অ্যাড করতে পারি, যেটা হচ্ছে যে এই যে প্রাইভেট কারে আসে, তাহলে এই স্কুলটা তো অবশ্যই একটা ভালো পজিশনের জায়গা, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা ভালো থাকবে এরকম স্থানে, যে কোনো জায়গায় তো প্রাইভেট কার যাবে না। তাহলে আমরা এটার উপর ভিত্তি করে আমরা এখানে একটা মন্তব্য লিখতে পারি, উই ক্যান সে দ্যাট দ্য স্কুল ইজ লোকেটেড at a place having good communication system। তাহলে আমরা এই লাইনটা অ্যাড করব। আমরা প্রত্যেকটা পাই চার্ট অথবা গ্রাফ চার্টে কোন লাইনগুলো অ্যাড করবে এই জন্য এক্সারসাইজ করবে। আমি এক্সারসাইজের জন্য 8টি ভিডিও অর্থাৎ টোটাল 10টি ভিডিও থাকবে। প্রত্যেকটা ভিডিও তোমরা লক্ষ্য করো 100% ক্লাস 8ম শ্রেণী, 9ম শ্রেণী, 10ম শ্রেণী, এইচএসসি, এসএসসি, আলিম, ডাকিন প্রত্যেকটা ক্লাস অথবা যে কোনো শ্রেণীর জন্যই গ্রাফ লেখার সিস্টেম একই। যদি একবার প্রপার পড়ো তাহলে আর কখনোই পড়তে হবে না, শুধু প্র্যাকটিস করবে। এই ছিল আজকের বিষয়বস্তু। পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে স্বাগতম জানিয়ে আমার এই চ্যানেলটিকে যদি এখনও তোমরা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।